তো বুঝতে পারছেন এই দেখুন রথের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই পেতলের রথ কিন্তু সামনে চলে এসেছে। এই যে এখন এরপরে ছোট মায়ের মুক্তিও কিন্তু যাচ্ছে। জয় মা। মাকে আমিও কিন্তু চরণ ছুঁয়ে স্পর্শ করে নিলাম। দেখুন বড় মা উপরে, ছোট মা নিচে। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি আপনাদের কাছে আরেকটা নতুন জিনিস নিয়ে কিন্তু চলে এসেছি। আজ এসেছি তারাপীঠে, মা তারার কাছে। আর শুধু তারাপীঠে কিন্তু পুজো দেব। আর আজকের কিন্তু একটা নতুন রকমের চমক আছে, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সেটা কিন্তু আমরা ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আজকের কি আছে। আজকের কিন্তু রথের দিনে মা মানে সব জায়গায় তো আপনারা দেখেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চড়ে। তো আজ রথের দিনে কিন্তু মা তারা স্বয়ং কিন্তু রথে চড়ে কিন্তু পুরো তারাপীঠ ভ্রমণ করবে। সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখন পুজো দিয়ে বেরিয়েছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। বাজে ভোর 4টে। এখন কিন্তু ভোর 4টে, মায়ের মন্দির বন্ধ আছে। এখন এই মায়ের মন্দির কিন্তু খুলবে ঠিক 5টার সময়। 5:30 থেকে পুজো আরম্ভ। ভেতরে পুজো হবে, মানে যারা ভক্তরা পুজো দেবেন তাদের কিন্তু যাদের তাদের জন্য কিন্তু সেটা থাকবে 5:30 থেকে। আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি মায়ের দৌড় কিন্তু এখন বন্ধ রয়েছে। এখন এর পরে কিন্তু মায়ের দৌড় খুলবে। মায়ের মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়াটা প্রবেশ করা নয়। তো আমরা বাইরে দিয়ে নাট মন্দির থেকে কিন্তু এটা তুলছি। তো নাট মন্দিরটা এই যে দেখে নিন, এটা হচ্ছে মায়ের নাট মন্দির। মায়ের নাট মন্দির এটা হচ্ছে। এখানে কিন্তু সবাই কিন্তু বসে মায়ের দর্শন করার জন্য। যারা এসেছেন তারা কিন্তু এখানে বসেছেন। তবে আজকের একটা বিশেষ দিনে বিশেষ রকমভাবে এসেছি, সেটা তো আপনাদের কাছে তুলে ধরবই। তার আগে আমি সকালবেলায় পুজোটা দিয়ে নিচ্ছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে মায়ের নাট মন্দির। আর এই যে সোজা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মায়ের জন্য সবাই অধীর অগ্রহে মানে প্রতীক্ষা করে কখন মায়ের দ্বার খুলবে, এক ঝলক মাকে দেখতে পাবে সেই জন্যে। আর বারবার মায়ের টানে একবার আমরা সব ছুটে চলে আসি, শুধু কি একবার তারা মায়ের দর্শন করব। আমরা কিন্তু যখন লাইন দেব তখন এই যে দেখতে পাচ্ছেন এইগুলোর পরে কিন্তু আমরা এখান থেকে সব লাইন দিয়ে কিন্তু আস্তে আস্তে করে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম এই ভোরবেলাতেও এত লাইন পড়ে গেছে। সারাদিন পুজো হবে। তবে আজকের ভোগের পরে কিন্তু আর পুজো হবে না, কেননা আজকে কিন্তু সব রথে মা বেরাবে। তো সেটা আমি আপনাদেরকে বলবো, তুলে ধরবো, যে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ভিডিও হচ্ছে। আপনারা এগুলো সব বিক্রি করেন সকাল সকাল? আমি প্রতিদিন গেট খুলে তখন থেকে শুরু করি। আচ্ছা। একদম যখন বন্ধ হয় তখন আমরা শেষ করি। আচ্ছা আচ্ছা। আমাদের একের পর এক পরপর আসে। আচ্ছা। আমরা চলে যাব, আবার আরেকজন ডিউটি আসবে, পরপর আমরা রাত পর্যন্ত। আজকে কটা থেকে রথ বেরাবে? ওই 3:30 ধরুন। 3:30-র সময় মা বেরাবে রথে, তাই তো? আচ্ছা। তো আপনারা এখানে একদম ছোট ইয়ে থেকেই এখানে আপনার এখানকারই বাসিন্দা? 1997 সাল থেকে এই মন্দিরে মালা দিচ্ছি। আচ্ছা, বাহ। তখন ক্লাস 6 এ পড়ি, তখন হাফ প্যান্ট পরে। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগলো। আমি একটু সব মন্দিরগুলোকে প্রদর্শন করে দেখাই। ওইটা তো মায়ের মন্দির আপনাদের দেখালাম। দেখুন এই যে সাইডে একটি মন্দির রয়েছে, হ্যাঁ, শিবের মন্দির রয়েছে, চন্দ্রচূড় শিবের মন্দির যেটি পেয়েছিলেন সেই তো। এই যে সেই চন্দ্রচূড় শিবের মন্দির। এই দেখুন কি সুন্দরভাবে আজ সাজানো হয়েছে। আজ কিন্তু একটা ভালো দিনে, ভালো উৎসবে আজকের মায়ের রথের মা রথে চড়বেন। এই যে দেখুন সেই চন্দ্রচূড়ের যে শিবের মুক্তিটা, আপনাদেরকে এই কাহিনীটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এই দেখুন এটা হচ্ছে সেই মায়ের চন্দ্রচূড়ের শিব ঠাকুরটা।
এখানে এখন আমি প্রবেশ করাতে মোবাইল নিয়ে দেখাতে পারলাম, যেহেতু ভোরবেলায় বলে, বেলা হলে হয়তো সেটা হবে না। এই যে মা তারা, তো এইখানে দেখতে পাচ্ছেন, মাকে একটুখানি দর্শন করে নিন। দিদি তুমি কি এখানেই বসে থাকো পুজোর জন্যে? সেই এখন থেকে ভোরবেলা থেকে বসে রয়েছো? আর কখন যাবে তুমি? মন্দিরটা দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন, এইটা রয়েছে কিন্তু সেই চন্দ্রচূড় শিবের মন্দির, যেখানে শুধু মা তারা শিবলিঙ্গটা, যে লিঙ্গটা পেয়ে, মানে মায়ের যে ইয়েটা পেয়েছিল, লিঙ্গ মুক্তিটা, সঙ্গে কিন্তু এই শিব মন্দিরটা শিবলিঙ্গটাও পেয়েছিল, তাই তো? এইটাই হচ্ছে সেই কিন্তু চন্দ্রচূড় শিবের মুক্তি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরও কিছু মন্দির আছে পাশে, সেটাকে দর্শন করাবো। দেখুন, তো চলুন আমার সাথে। এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এরকম মন্দির রয়েছে। তবে একটা জিনিস আপনাদের বলি, মন্দিরে কিন্তু সংস্কারের কাজ চলছে। মানে আমি তো বহুবার এসেছি, আমি দেখেছি, এখন আরও সুন্দরভাবে আরও কিছু কাজ কিন্তু চলছে যথারীতি। এখানে দেখুন, এই যে সকালবেলায় আমি এসে পৌঁছে গেছি। আর এই যে দেখুন, এটা রয়েছে কিন্তু এই যে বাপ্পা, গণপতি বাপ্পা। সকাল সকাল দেখুন বাবার মূর্তিটা আপনারা দর্শন করে নিন। এই যে রয়েছে বাবার মূর্তি রয়েছে, এটা কিন্তু গণেশের মূর্তি রয়েছে। আচ্ছা দাদা, এটা কিসের মূর্তি আছে, এটা কি আছে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বজরংবলী আছে। আর এই পাথরটা? দেখুন কি সুন্দর, দেখুন রয়েছে এখানে বজরংবলী রয়েছে, সমস্ত কিছু কিন্তু ঠাকুর রয়েছে এখানে। আর এই জিনিসটা কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু একটা ছোট্ট পাথর ছিল, সেটা কিন্তু এরকম বাড়তে বাড়তে কিন্তু অনেকটা বড় হয়েছে। এই দেখুন, এই যে রয়েছে সেটা। অনেকেই হয়তো তারাপীঠে আসেন, সাইডে যে মন্দিরগুলো রয়েছে মন্দিরের ভেতরে, তা অনেকেই হয়তো ঘুরে দেখেন না, বা সেইটার জন্যেই কিন্তু আমি দেখাচ্ছি যে এই সাইডে কিন্তু কত মূর্তি রয়েছে, মন্দিরের ইয়েটা রয়েছে, সমস্তটা দেখে নিন, কি ভালো লাগছে, কত সুন্দরভাবে রয়েছে। তো এর পাশে কিন্তু দেখুন, বেরিয়েই কিন্তু আরেকটি মন্দির আপনারা দর্শন করে দিচ্ছি, সেটাও দেখুন। এই যে এটা কি বামাখ্যাপা না ঠাকুরমশাই? বামদেবের ইয়ে রয়েছে, দেখুন এটা বামদেবের রয়েছে। এখানে কিন্তু পাশের ঘরেই রয়েছে কিন্তু বামদেব। এই দেখুন, এখানে শিবের লিঙ্গ থেকে শুরু করে নন্দী ফিরিঙ্গি, এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে। এখানে কিন্তু বাবা বামদেব সাধারণত এইখানে বসে কিন্তু তিনি এখানেও সাধনা করতেন, আসতেন। তো সেই বামদেবের মুক্তিটাও কিন্তু এখানে রয়েছে। আর দেখুন, এর সামনে কিন্তু আরও কিন্তু কাজ হচ্ছে, দেখুন কত সংস্কারের কাজ হচ্ছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, সেটা দেখতেই পাচ্ছেন কত সংস্কার হচ্ছে। আর মেঘলা ওয়েদার, পুরো ভোরবেলায়, এখন আস্তে আস্তে দিনের আলো ফুটছে, আস্তে আস্তে কিন্তু দিনের আলোটা ফুটছে। এবার আমি আপনাদেরকে লাইনের দিকে যাব। আমি লাইন অবশ্য যথারীতি দিয়েই এসেছি, তবুও আপনাদের জন্য কিন্তু আমি আবার লাইনের দিকে নিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সব ভক্তরা কিন্তু এখানে চলে এসেছে পুজো দেওয়ার জন্য, কিন্তু এক এক করে চলে আসছে। এখানে যত সকাল সকাল আসতে পারবে তত মানে ভিড় তো আছেই, এখানে কোনো দিনই কম নেই যে ভিড় বলে নেই বলে কোনো ইয়ে নেই। এই একটা কিন্তু সামনে আরেকটি মন্দির দেখতে পারবেন, দেখুন। আর এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব পুজো আশ্রা সমস্ত কিছু যজ্ঞ, যে কোনো কাজকর্ম কিন্তু এইখানটায় বসে হয়। আর এই সোজাই রয়েছে কিন্তু এই যে দেখুন, এই যে মায়ের মন্দিরের সোজাসুজি, নাট মন্দিরের সোজাসুজি রয়েছে কিন্তু এখানে সমস্ত কিছু। আর এই জায়গাটায় হয়, আপনাদেরকে কাছের থেকে দেখাচ্ছি, এইটা জায়গাটায় হচ্ছে কিন্তু দেয়া হয় বলি দেওয়ার জায়গাটা কিন্তু পুরো মায়ের সোজাসুজি, মায়ের পুরো দইয়ের সোজাসুজি কিন্তু বলি হয়। আর এখানে কিন্তু যজ্ঞ টজ্ঞ যারা পুজো আশ্রা দেন এবং যজ্ঞ টজ্ঞ দেওয়ার থাকে, তারা কিন্তু এখানে বসেই করেন। সোজা এখান থেকে কিন্তু ওই মন্দিরে সোজা দেখা যায়। এবার দেখুন, এভাবেই কিন্তু যেতে হবে আপনাদেরকে, লাইন দিতে এরকমভাবে আপনারা এগিয়ে যাবেন। গিয়ে সামনেই কিন্তু এরকম নানা রকমভাবে ভাগ ভাগ করা আছে। এখানে কিন্তু আপনারা ভিআইপিদের লাইন আছে আলাদা, সাধারণ মানুষের লাইন আছে আলাদা, এইভাবে কিন্তু নানা রকমভাবে লাইন কিন্তু এভাবে উঠে যাচ্ছে, সিঁড়ি করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর মানুষের মানসিক করা, ঢিল বাঁধা, যা হোক কিছু, এটা মানুষের ধারণা, মানুষের মনের শান্তি, মনের তৃপ্তি, যা হোক বলুন, মানুষের কামনা করে এখানে একটা কিছু মায়ের কাছে মানত করে বেঁধে রেখে যায়। এরকম মায়ের এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন সামনে, কুণ্ডটার কাহিনীটা আমি আপনাদের বলছি। এই হচ্ছে মায়ের একটা কুণ্ড, যে এই কুণ্ডর সোজাসুজি কিন্তু মায়ের মন্দির। আর এই মায়ের মন্দিরের সামনে এই কুণ্ডর, এখান থেকে কিন্তু লাইন দিয়ে আমাদের যেতে হবে। তো চলুন, আমি লাইনটাকে আপনাদেরকে একবার দেখাচ্ছি।
এটা দেখতে পাচ্ছেন, এই যে সবাই কিন্তু সকালবেলা হয়ে এসছে, ভোরবেলা এই যে লাইনগুলো দিয়েছে, লাইনগুলো আপনারা বুঝতে পাচ্ছেন এখন ভোর 4:30 বাজে, 4:30-র সময় কিন্তু এরকম লাইনটা কিন্তু পড়ে গেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে লাইনগুলো রয়েছে, কিন্তু এরকম ভাবে লাইন দিয়ে লাইন কিন্তু আরো যত বেলা বাড়বে তত কিন্তু লাইনের চাপটা বাড়বে। আর এখন বৃষ্টি পড়ছে বলে লোকে আসতে পারছে না, যাই হোক আসছে। আর যদি এটা শনি মঙ্গলবার হয় সেটা তো দেখার কথাই নয়, বলা যাবে না। এই যে দেখুন এই যে লাইনটা কিন্তু অজস্রভাবে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে, সবাই কিন্তু যথারীতি লাইনে কিন্তু বসে রয়েছে। 5টার পর সময় পুজোর জন্য মন্দিরের গেট খুলবে, তারপরে কিন্তু 5:30 থেকে পুজো দেওয়ার নিয়ে আমাদেরকে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লাইনে সবাই কিন্তু যথারীতি দাঁড়িয়ে পড়েছে, বুঝতে পাচ্ছেন। আর আমি আপনাদেরকে এবার বলছি এই কুণ্ড সম্বন্ধে কিছু কথা। এই কুণ্ডটার কি মহিমা আছে আমি সবটা বলছি। তারাপীঠের সম্বন্ধে কিছু একটু আপনাদেরকে বলছি। অনেকেই জানেন, আবার অনেকেই অজানা। সেই অজানার জন্য আমি যতটুকু জানি আমি ততটা আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনাদেরকে একটা জিনিস জানাই, তারাপীঠের সম্বন্ধে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন। অনেকের মতে ধারণা আছে তারাপীঠ সতীপীঠ না সাধনা পীঠ না কি, সেটা জানা আছে। কিন্তু আপনাদেরকে আমি আজকের একটা জিনিস বলছি, আমি যতদূর জানি শক্তিপীঠ যেরকম আছে সেরকম কিন্তু সতীপীঠও। সতীপীঠ কেননা এখানে যখন মায়ের কি বলে, যখন সতীর দিয়ে পড়েছি, মানে যখন শিব ঠাকুর যখন আমাদের যখন রুদ্রচন্দ্র যখন সতীকে নিয়ে যখন যাচ্ছিলেন, তখন কিন্তু সেইভাবে যখন রুদ্র হয়েছিল তখন কিন্তু নারায়ণ কিন্তু সেই চক্র দিয়ে তাকে থামানোর জন্য কিন্তু তার শরীরের টুকরো টুকরো অংশ ফেলেছিল। আর সেই তারই একটি অংশ কিন্তু এই তারাপীঠে পড়েছিল। সেই তারাপীঠে কিন্তু মায়ের তিনয়ন পড়েছিল, আর তিনয়ন পড়াতে কিন্তু সেই তিনয়নটাই কিন্তু এখানে উৎপত্তি হয়েছে। আর এখানকার নাম তারা হলো কি করে, তার কাহিনী আমি আমাদের বলছি। আর এখানে মন্দিরটাই উৎপন্ন কি করে হলো, তো এখানের একজন বণিক কিন্তু বাণিজ্য করে বাড়ি ফিরছিলেন। জয় দত্ত বণিক নামে একজন বাণিজ্য করে বাড়ির থেকে দেশে ফিরছিলেন। এবার ফিরতে ফিরতে তার পুত্র কিন্তু সেই জলে সেই সময় অসুখে হয়ে মারা যান। তো মারা যেতে এইখান থেকেই দ্বারকা নদ আছে, সেই দ্বারকা নদেই কিন্তু তারা কিন্তু ওখান থেকে আসছিলেন। এবার আস্তে আস্তে কিন্তু তাদের মধ্যে একটা কি হয়েছিল, তখন রাত হয়ে যায়, ছেলের মৃত কাঁধে নিয়ে বসে রয়েছে। তখন একটি ছোট বালিকা যখন ওই দ্বারকা নদে এই জঙ্গলের মধ্যে, তখন গাড়িটাকে রাত হয়ে গেছিল বলে তাদেরকে থামিয়ে রাখতে হয়েছিল নৌকাটাকে। আর নৌকা যখন বন্দরে এখানে বেঁধে রেখেছিল, তখন কিন্তু একটি বালিকা সুন্দর কালো রূপ নিয়ে আলোর ঝলমালি নিয়ে তার সামনে যখন দাঁড়িয়েছিল, তখন কিন্তু বলেছিল যে কি বলে, তোমার নদী গিয়ে হ্যাঁ রে বাচ্চা, তোর বিয়েতে কি রয়েছে, নৌকাতে কি রয়েছে। তখন সে ছেলের পুত্র শোকে শক্তি হয়ে হারিয়ে তখন সে বলেছিল ছাই রয়েছে। আর সেটা কিন্তু সত্যি সত্যি কিছুক্ষণ পরে ছাই হয়ে গেছিল। তখন কিন্তু সে অবাক হয়ে গেছিল সেই জয় দত্ত বণিক। তারপরে কিন্তু কি হয়েছিল, সেখান থেকে কিন্তু যখন তিনি তারপরে তার মাঝিদের রাত হয়ে গেল, তাদের খাওয়া দাওয়া করাতে হবে, তখন তারা কি করলো, সেই সময় তো রাত্রির যখন হয়ে গেছিল তখন কিন্তু তাদেরকে কি করেছিল, তাদেরকে খাওয়া দাওয়ার জন্যে কিন্তু তারা কিন্তু ওখানে বন্দরেই তারা কি করেছিল, একটা শোল মাছ কেটেছিল। আর শোল মাছ কেটে কিন্তু সেখানে নিয়ে কিন্তু তারা কিন্তু এই কুণ্ডে ধুতে এসেছিল, একটা কুণ্ডে ধুতে এসেছিল। আর সেই কুণ্ডটা হচ্ছে এটা। আর সেখানে শোল মাছটা কাটা শোল মাছটা কিন্তু সেখান থেকে বেঁচে উঠেছিল। আর বেঁচে ওঠাতে তখন তারা গিয়ে যখন জমিদারকে বলল, তখন কিন্তু সে কিন্তু তখন বলল যে, তখন সে ভাবছে যে আমি কালকে মেয়েটা আমাকে এভাবে বলে গেল, তাহলে কি হবে। তখন তারা কি করলো, তখন সে স্বপ্নে আদেশে দেখলো, বললো যে স্বপ্ন দেখলো যে যা ওই কুণ্ডের জল নিয়ে তোর ছেলের গায়ে দে, তবে কিন্তু তুই বাঁচবি, তোর ছেলে বাঁচবে। ওই কুণ্ডের জলটা যখন নিয়ে তারা দিল, তারপরেই কিন্তু তারা কিন্তু মানে বেঁচে গেছিল। সেই থেকে কিন্তু এই কুণ্ডর সামনেই কিন্তু দেখুন এই যে কুণ্ডটা, এই সেই কুণ্ড, যে কুণ্ডের জল দিয়ে কিন্তু দত্তের ছেলে বেঁচে ছিল। তো আমরা কিন্তু বুঝতেই পারছেন সেই কুণ্ডের সামনে অলরেডি দাঁড়িয়ে রয়েছি। আর মায়ের মুক্তি কি করে হলো আমি সেটাও আপনাদেরকে বলছি। মায়ের মুক্তি কি করে, মন্দির এখানে স্থাপিত হলো, তখন পরের দিন স্বপ্নে বলেছিল, মা তুই কে আমাকে বল। তখন বলেছিল এই জঙ্গলের ভেতরে শ্বেত শিমুল গাছ আছে, সেই শিমুল গাছের নিচে দেখবি আমার একটা মূর্তি রয়েছে, সেই মূর্তি যদি তুই আমাকে এখানে মন্দির স্থাপিত কর। তখন তারা কিন্তু খুঁজে খুঁজে সেই মন্দির ওখানে স্থাপিত করেছিল। এবার জয় দত্ত বণিক কিন্তু এখানে সেই মন্দিরটা করে দিয়ে গেছিল। এবার শুধু মন্দির করলে হবে না, তাকে কিন্তু পুজো দিতে হবে। সেই পুজো দেওয়ার জন্য কিন্তু
তারা কি করেছিল, ওখানে এখানকারই এক ব্রাহ্মণকে সেটা দিয়ে চলে গেছিল। আর এখন থেকে সেই পুজো কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। তার মাঝে কিন্তু অনেকেই কিন্তু এই মন্দির মানে সংস্কার করেছেন, বড় করেছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কিন্তু যদি যেটা জানবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যতটুকু আমার জানার শক্তি আছে আমি ততটুকু জানি, আমি ততটাই আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে যদি মনে হয় যে আমার মধ্যে আমার কিছু বলার মধ্যে ভুলও রয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যেটা জানেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করবেন। আর এই যে দেখুন এখন কিন্তু লাইনটা কিন্তু খোলার সময় হয়ে এসছে, সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর কিন্তু মায়ের নাম সারাক্ষণ জপ করে যাচ্ছে। আর কথিত আছে এখানে দাঁড়িয়ে যদি কোনো মায়ের কাছে কোনো কিছু করেন, মায়ের কাছে একবার মন থেকেও বললে পরে সেই জিনিস কিন্তু হয়। আর তারা মায়ের মহিমা আমি তো ইয়ে করতে পারবোই না, কেননা আমি সব সময়ের জন্য তারা মায়ের কাছে কিন্তু যাই, গিয়ে কিন্তু সমস্তটাই মানে মাকে যেটা বলি মা আমার কথা শোনে। তো আমিও চাইবো মায়ের মহিমা। আর আজকে তো এসেছি আপনারা বুঝতেই পাচ্ছেন রথের দিনে সব জায়গায় জগন্নাথ বলরাম সমস্ত কিছু চড়ছে, আজকের মা রথে চড়বে সেটাই আপনাদের কাছে তুলে ধরার জন্যে। চলো চলো তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই পুজো দিয়ে এই সবে বেরালাম। তো এবার চলুন, এরপরে কিন্তু রাত কিন্তু পুজো হবে, মানে দুপুর 12টার ভোগ দেওয়ার পরে কিন্তু আর কিন্তু পুজো হবে না। এখন কিন্তু তারপরে কিন্তু হবে এখানে নানা রকমের কি বলে আজকের কিন্তু মা বেরাবেন রথে, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকুন। আশীর্বাদ করেন যেন আমি সবার জন্য উপকার করতে পারি, মঙ্গল করতে পারি, গরিব মানুষের পাশে থাকতে পারি। আপনি এখানে আজ থেকে কত বছর ধরে রয়েছেন? এখানেই থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জ্বরটা কি আপনার কি মানে জন্মের থেকে হয়েছে না পরে? তাহলে 24 বছর ধরে এই জ্বরের ইয়ে হয়েছে হঠাৎ? আচ্ছা, হঠাৎ করে এরকম হয়ে গেছে। আর এটা রয়েছে কিন্তু এই মন্দিরতে ঢোকার মুখেই আগে পড়বে শ্মশান, এই যে মহা শ্মশান, যেই শ্মশান থেকে কিন্তু আপনাদেরকে কি বলবো যেখানে পেয়েছিল কিন্তু এই যে বঙ্গল ছিল না শ্বেত শিমুল গাছ, সেইখানে এই দেখুন এখানে কিন্তু পুজো হচ্ছে সমস্ত দেখতে পাচ্ছেন। দেখুন এখানেও কিন্তু লাইন দিয়ে পুজো হচ্ছে। সেই শ্বেত শিমুল গাছ, এই যে হচ্ছে সেই শ্বেত শিমুল গাছ। তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এখানে রয়েছে কিন্তু বামা খ্যাপার সমাধির স্থল, এইটা রয়েছে পুরোটাই শ্মশানের ভেতরে। এখানে কিন্তু এতটাই তন্ত্র সাধনা সবাই করেন, এখানে বসে কিন্তু মানে পুজো আশ্রা তন্ত্র যা করেন এখানটায় কিন্তু সব সিদ্ধি লাভ হয়। আর এটা কিন্তু আরেকটা কাহিনী আপনাদেরকে বলে দিই, এখান থেকে যদি আপনাদের যে এই 12টার সময় যখন পুজো হয় সেই পুজোর ভোগ যখন দেবে তখন কিন্তু একটা না একটা সারাস যতক্ষণ না দেহ আসবেন ততক্ষণ কিন্তু মায়ের ভোগ হবে না। আর মানে এখানে আসবেই, এটাই হলো এখানকার মানে নিয়ম। তো এই যে মায়ের মহাশ্মশানটা দেখালাম দ্বারকা নদের পাশেই রয়েছে, এটা হলো মহাশ্মশান। এবার আমি মন্দিরটা দেখিয়ে দিলাম, মন্দির থেকে বেরিয়ে এটা হচ্ছে শ্মশান। তো বুঝতে পারছেন এই দেখুন রথের কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই পেতলের রথ কিন্তু সামনে চলে এসেছে। এই যে এখন এরপরে কিন্তু আস্তে আস্তে করে মাকে কিন্তু এখানে নিয়ে আসা হবে। আমি কিন্তু পেতলের রথটা বাইরে এসছে, আমি সেটাকে তুলে ধরলাম। আপনাদেরকে যখন মাকে তোলা হবে সেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো। এই দেখুন এখানে কিন্তু মায়ের ভোগ কিন্তু এভাবে রাখা হয়, যারা ভোগ কিনতে চায় বা প্রসাদ কিনতে চায় তাদের কিন্তু কিছু বিনিময় মূল্য দিয়ে এখানে কিন্তু প্রসাদ কিনতে হয়। এখন কিন্তু মাকে বেরান করবে রথে করে, তার প্রস্তুতি চলছে, আওয়াজ হচ্ছে হয়তো আপনারা
ওই যে বিয়েও হয়েছে, একজনের বর বউ দাঁড়িয়ে রয়েছে। দেখুন ঘোড়ার জল চলে যাচ্ছে। দেখুন মাকে বের করানোর কিন্তু সমস্ত প্রস্তুতি চলছে, পাখা ঢাকা সবকিছু হাওয়া দিয়ে মাকে কিন্তু এবার বের করা হবে মন্দির থেকে। দেখুন চরণটা কিন্তু বাইরে বের করা অলরেডি হয়ে গেছে, এবার কিন্তু মাকে বের করবে। পাখা ঢাকা নিয়ে কিন্তু সবাই শ্বশুরমশাইরা ভেতরে ঢুকছেন, এবার ধীরে ধীরে মাকে বের করে নিয়ে আসবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন মাকে কিভাবে বের করে নিয়ে আসছে, এবার নিয়ে কিন্তু রথে যাবে। বুঝতেই পাচ্ছেন, দেখুন এরকম ঢেউটা নেমেছে কিভাবে মাকে সাজানো হচ্ছে। এবার কিন্তু মাকে সাজিয়ে নিয়ে রথে করে কিন্তু মা পুরো প্রদর্শন করবে, মাকে ঘোরানো হবে সব জায়গায়। তো জগন্নাথ বলরাম সুভদ্রা করে আজ কিন্তু এখানে আমি এসে দেখাতে চলেছি মা তারা কিন্তু এখানে ঘোরে। তো সেটা কিন্তু দেখুন, এটা একটা অন্যরকম জিনিস। আমি এই প্রথম এসে আমি দেখছি, তো আমার বিয়ে করে আমিও মনে করবো যে আপনারা আমার থেকে দেখুন। ভিড়টা কিন্তু দেখুন কি পরিমাণে। ভিড়ের ভেতরে
পছন্দ করেন তো সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন, সেইগুলো কিন্তু এখন এই রথে তোলা হচ্ছে। মাকে ফুল দিয়ে সাজানো হবে, সব ফুল ফুল সমস্ত কিছু কিন্তু তুলে নিয়ে ওপরে ওঠানো হচ্ছে। ওই মন্দির, ওখান থেকে মাকে কিন্তু দেখতে পাচ্ছেন মন্দিরে যতটা ভিড় রয়েছে। তো দেখুন মাকে কিন্তু অলরেডি সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে। বুঝতে পারবেন তো বুঝতেই পারছেন মাকে কিন্তু অলরেডি সাজিয়ে কিন্তু এই যে তুলে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু মাকে নিয়ে বেরানো হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়, ভীষণ চাপের মধ্যে রয়েছে, প্রশাসনের ভীষণ চাপের ভেতরে আমি অনেক কষ্ট করে তুলছি, তবে দেখার চেষ্টা করছি আপনাদেরকে। আমি কোথায় ভিড়ের বড় দাঁড়িয়ে রয়েছে আমি পাচ্ছি না, কোথায় রয়েছে আমি নিজেও জানি না। তো দেখুন এই যে দড়ি, রথের দড়ি দেখাচ্ছি, এইগুলো ধরে কিন্তু সবাই মিলে টানবে। আমিও কিন্তু দড়ি ছুঁয়ে নিয়েছি। তো ওই তারা মা কাছে আসুক, আমি ভালো করে দেখাতে পারবো। এত ভিড়ের মধ্যে আমি আর ভেতরে যেতে পারছি না, ভীষণ ভাবে আমি চ্যাপ্টা হয়ে যাচ্ছি। জয় মা, মা দেখুন বাতাসা লুট হচ্ছে, বাতাসা দেওয়া হচ্ছে মায়ের ইয়েতে। এই দেখুন আমিও বাতাসা পেয়ে গেছি। জয় তারা। মাথায় মাথায় পড়ছে, দেখুন বাতাসা লুট হচ্ছে। দেখতে পাচ্ছেন মা তারা কিন্তু রথে বসে রয়েছে, যাকে আমরা মন্দিরে একটু দেখার জন্য কত ইয়ে করি। আজকের মা পুরো বাইরে স্বয়ং এসে দেখা দিচ্ছেন সবাইকে মন্দিরের ভেতর থেকে রথে চড়ে। তো এই সৌভাগ্য সবার কিন্তু হয় না। আমরা কিন্তু সবাই পুরীর জগন্নাথে, এখন নতুন করে দীঘার জগন্নাথ দেখার জন্য রথের জন্য চলে যাচ্ছি, কিন্তু কেউ অনেকেই হয়তো জানেন না যে তারাপীঠে মাও কিন্তু স্বয়ং মন্দির থেকে বেরিয়ে কিন্তু নগরবাসীর মধ্যে কিন্তু বাইরে বেরিয়ে দেখা দেন। এটা কিন্তু আমার সৌভাগ্যে জোটে না, আজ আমার পরম সৌভাগ্য আমি দেখতে পাচ্ছি। তো আমার ধরুন যদি আপনাদেরকে একটু দর্শন করাতে পারি, দেখুন তারা মার ইয়ে পুরোটাই দেখতে পাচ্ছেন, এতটাই ভিড়, কত কষ্ট করে কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। জয় মা, মাগো খুব সুন্দর।
বলবো যে দেখুন মায়ের রথ কিন্তু এগিয়ে চলেছে, দেখুন বাতাসা ঘুরে দিতে দিতে মা চলছেন এগিয়ে। দেখুন এই যে মায়ের রথ এগিয়ে চলেছে। জয় মা। মা দেখুন একটু মায়ের রথে ছুঁয়ে নিয়ে তাদের সঙ্গে মায়ের রথে একটু হাত দিয়ে নিলাম। জয় মা। চাকা লেগে যাবে, চাকা লেগে যাবে। একটু সাইড দিন না, একটু আমার লোকের ঢলটা দেখুন, আমার অবস্থা দেখুন, আর পাচ্ছি না। পরে দেখুন মাকে দেখিয়েছি, ছোট মায়ের মুক্তিও কিন্তু যাচ্ছে। জয় মা। মাকে আমিও কিন্তু চরণ ছুঁয়ে স্পর্শ করে নিলাম। দেখুন বড় মা উপরে, ছোট মা নিচে নিয়ে যাচ্ছেন, আর এই যাচ্ছেন রথ, সামনে বড় মা রয়েছেন, আর এই যে ছোট মা। জয় বড় মা, জয় জয় তারা, জয় তারা মা। তো আপনাদেরকে রথ থেকে সব রথটা দেখালাম কিভাবে রথ বেরায়। তো এবার এখানেই আজকের মতো শেষ করব, কেননা আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে যদি তাড়াতাড়ি করে ছাড়তে পারি সেটাই আমার কাছে সুবিধা হবে, তো আমি সেটাই চেষ্টা করি। আর কি যেন বলছি, আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক, সাবস্ক্রাইব, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দেবেন। আপনাদেরকে রথে অশেষ 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 শুভেচ্ছা রইল। নমস্কার।